রাজধানীর অনেক পাম্পে আজও মিলছে না জ্বালানি তেল। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে বিপাকে পড়েছেন চালকরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রিফাত আলম। রিফাত, রাজধানীর পাম্পে জ্বালানি সরবরাহ পরিস্থিতি আজ কেমন দেখছেন? আগের তুলনায় যানবাহনের চাপ ও ভোগান্তি কি কিছুটা কমেছে? দেখুন, রাজধানীর বেশিরভাগ তেল পাম্পগুলোতেই এখন পর্যন্ত ডিপো থেকে তেল আসেনি। সে কারণে বেশিরভাগ জায়গায় কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে না। অনেক জায়গায় গ্যাসের যে গাড়িগুলো রয়েছে গ্যাস চালিত তারা এলপিজি গ্যাসের মাধ্যমে তারা সরবরাহ করছেন। আমি এই মুহূর্তে রয়েছে তেজগাঁয়ের সাউদার্ন ফিলিং স্টেশনে। সেখানে এখন পর্যন্ত সকাল পর্যন্ত কোনো ডিপো থেকে তেল আসেনি এখনো। সে কারণে এখন পর্যন্ত অনেক ব্যক্তিগত গাড়ি এবং কিছু বাইকার তারা সারিবদ্ধভাবে রয়েছেন। তারা এখনো অপেক্ষায় রয়েছেন, যখন ডিপো থেকে তেল আসবে তখন তারা তেল পাবেন। আর একটু বিষয় বলি যে এখন আপনি জানেন যে রাজধানীর 11টি ফিলিং স্টেশন কিন্তু ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। সেইগুলো 28 তারিখ থেকেই, অর্থাৎ আগামীকাল থেকেই সেগুলো কার্যক্রম শুরু হবে। এছাড়া অন্যান্য যেই ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে ফুয়েল পাসের মাধ্যমে যারা তেল নিতে আসছেন তাদেরকে, যেমন বাইকের কথা যদি বলি, বাইকে ফুয়েল পাসের মাধ্যমে 1200 টাকার তেল দেওয়া হয়ে থাকে, এবং ফুয়েল পাস ছাড়া কেউ আসলে তাদেরকে কোথাও কোথাও 600, কোথাও 700 টাকার তেল সরবরাহ করা হয়ে থাকে। আর যে ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে সেগুলোর মধ্যে 2000 টাকা থেকে 2500 টাকার তেল সরবরাহ করা হয়ে থাকে। তা এখন বেশিরভাগ যে পাম্প রয়েছে সেই পাম্পগুলোতে তেল সরবরাহ করা আমি দেখিনি এই পর্যন্ত। যে কয়েকটিতে আমি ঘুরে এসেছি, কিছুক্ষণের তারা বলছেন যে 11টা নাগাদ ডিপো থেকে তেল আসবে, তখন তারা তেল সরবরাহ করতে পারবে না। আরও একটি বিষয় জানিয়েছেন যে তেলের ভোগান্তি কিছুটা কমেছে কিনা। বেশ কিছুদিন ধরেই যে রাজধানীর যে পাম্পগুলো রয়েছে সেখানে একটা মোটামুটি সব জায়গায় কিছুটা মানে তেল সরবরাহের ক্ষেত্রে, তেল দেওয়ার ক্ষেত্রে ডিপো থেকে কিছুটা সমন্বয় করা হচ্ছে। সে কারণে কিছুটা চাপ কমেছে বলা যায়, কিন্তু খুব একটা যে কমেছে বিষয়টি কিন্তু তাও নয়। সারি কিন্তু রয়েছে আগের মতোই। তো তারা কিন্তু এখনো সেই অপেক্ষায় করছেন। হয়তো আগে তাদের আরো বেশি 5-6 ঘন্টা ধরে অপেক্ষা করতে হতো, এখন হয়তো 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করে তারা সেই তেল পাচ্ছেন। তো এখন পর্যন্ত কোনো ঢাকা রাজধানীর বেশিরভাগ তেল পাম্পগুলোতে ডিপো থেকে তেল আসেনি। কয়েক জায়গায় যেখানে গতকালকে কিছু তেল ছিল, তারা কিছুটা তেল সরবরাহ করতে পারছেন। জি, এই ছিল তেজগাঁও আমার থেকে কাছে আমাদের জানাচ্ছিলেন জ্বালানি তেলের সংকটের সর্বশেষ পরিস্থিতি।